হাঁটতে হাঁটতে কখনো উঠে গেলেন ভিড় বাসে, আবার কখনো এসে বাচ্চাকে তুলে নিলেন নিজের কোলে। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে দেখা গেল তাকে। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রার্থী নির্বাচনের পর প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। স্বাভাবিকভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন তিনি। মঙ্গলবার তিনি জেলায় আসার পর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া, কার্যকর্তাদের সঙ্গে বৈঠক, সাংবাদিক বৈঠক এবং পদযাত্রা সারলেন অগ্নিমিত্রা। তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে দাঁতে দাঁত চিপে লড়াই করছেন পোড় খাওয়া এই নেত্রী। চ্যালেঞ্জ তো একদমই নেই সেটা বলাটা বোকামি হবে। চ্যালেঞ্জ তো হবেই, একটা যুদ্ধে নেমেছি, সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু চ্যালেঞ্জ থাকলেই তো সেটা আমার মনে হয় আমাকে বেশি উজ্জীবিত করে। চ্যালেঞ্জ আছে এবং আরেক দিক থেকে চ্যালেঞ্জ নেই, কারণ কি অত্যন্ত স্ট্রং সংগঠন। প্রসঙ্গত, দিলীপ ঘোষের খাস তালুক হিসেবে পরিচিত ছিল মেদিনীপুর। সেই মেদিনীপুরে প্রার্থীপদ নিয়ে নানান গুঞ্জন ছিল। অবশেষে বিজেপি রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি দল। নাম ঘোষণার পর বুধবার একাধিক কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় বেশ কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তিনি। বেলদার একটি গেস্ট হাউস থেকে তার প্রচার পদযাত্রা শুরু হয়। সারা বেলদা বাজার পরিক্রমা করে কেশিয়ারি মোড়ে চা চক্রে মিলিত হন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, এদিন বেলদায় পদযাত্রার পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। কখনো আবার রুট বাসে উঠে গিয়ে বাস যাত্রীদের সঙ্গেও কথা বলেন 2024 লোকসভা নির্বাচনের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে স্বাভাবিকভাবে মানুষের উন্নয়ন করা এবং গঠনমূলক রাজনীতি করার পক্ষেই সায় দিয়েছেন তিনি। বানিয়ে দিয়ে গেছেন এবং কাজ হয়েছে এখানে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না, বিজেপি হলে তো কথাই নেই। সেখানে এখানে কাজ করার সুযোগ আছে, কাজ করা হয়েছে। সুতরাং চ্যালেঞ্জটা অনেক ক্ষেত্রেই কম। লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির লড়াই যে খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।